প্রথম প্রশ্নের জবাব পাইলাম। এই বলো না দ্বিতীয় প্রশ্নের জবাব বলো, কেন তুমি চিন্তিত? এর চাইতে বড় কঠিন কথা ছোট্ট বাচ্চা শোনাইছে, যেটা আমাদের জন্য শিক্ষণীয়। ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলে, মাজনুনে বাহলুল শুনেন, আমি কেন চিন্তিত? বুড়ারা চিন্তিত থাকবে, জোয়ানরা চিন্তিত থাকবে, তাদের টেনশনের জিনিস আছে। এই মাসুম বেগুনা বাচ্চাগুলোর কোনো টেনশন করার জিনিস নাই। এরপর আমি কেন টেনশন করেছি জানেন? আমার মা যখন রান্না করে তখন আমার মাকে আমি দেখছি চুলার মধ্যে আমার মা সর্বপ্রথম ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে আগুনকে জ্বালায়, চুলাকে ধরায়। এরপরে যখন ভালো করে আগুন জ্বলে তখন বেশি বড় বড় লাকড়ি গুলা দেয়। আমার বড় ডর লাগে কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ তাআলা যেদিন মানুষগুলোকে জাহান্নাম দিবে, না জানি আমারে সবার আগে আমার মতো ছোট্ট মানুষ দিয়া জাহান্নাম উদ্বোধন করে। এই টেনশন ও চিন্তার কারণে আমার চিন্তায় এসে গেছে আমি ছোট বালক হওয়ার পরে আমার টেনশন। ও আমার বাবারা, আমার মুসল্লি ভাইরা, ডর ছিল আজকে আমরা বুড়া হয়ে গেছি, 2 দিন পরে আমরা মরে যাবো। এরপরে আমাদের ভিতরে কিন্তু এত ডর নাই, টেনশন নাই। কবি কত চমৎকার করে আপনাকে আমাকে বলে, কদম সুয়ে মারকাত, कदम सोए मरकात, नजर सोए दुनिया, किधर जा रहा है तू, किधर दिखता है? ये दुनिया जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। কবি বড় চমৎকার করে আমরা যারা বুড়া হয়ে গেছি, আমাদের মাথার চুল, আমাদের দাড়ির চুল যাদের পাইকে গেছে তাদেরকে লক্ষ্য করে কবি বলেন, এই বুড়া বাবারা, আপনার মাথার চুল পাকছে, চামড়া ঢিল হয়েছে, মানে এক একটা কদম পা আপনার আমার কবরে চলে গেছে। ও আমার ভাই, ও আমার পর্দার আলের মা, এই কবরের কথা খুব বেশি আমাদেরকে চিন্তা করার দরকার। দুনিয়ার পিছু পিছু না হাইটা, দুনিয়া দুনিয়া না কইরা আখিরাতের কথা আমাদের খুব বেশি চিন্তা করার দরকার। কবরে আমি কেমন করে থাকবো? আমার বাবা ছিল, আমার বাবা নাই, উনি চলে গেছে। আমার বাবার পরে একদিন আমারও সিরিয়াল আসবে, আমাকেও চলে যেতে হবে। এই জমিনে আমার দাদা ছিল, আমার দাদা না, আমার দাদা আমার মতন এই জমিনে বসবাস করত, আজকে তারা নাই। 3.5 হাত কবরে 3-4 কাপড়ের থেকে দিন হয়ে আমার দাদা আমার বাবা যেমন চলে গেছে, আমাকেও একদিন এমন ভাবে চলে যেতে হবে। এই যে একটা চিন্তা আপনার আমার কলবে ঢোকানোর দরকার। পর্দার আলের মাদেরকে বলতেছি, মা গো, আপনার টেনশন করেন। আপনার মা ছিল, আপনার সঙ্গে কত খেলা করেছে, কত ছোট আপনার গালে টুটে দিয়েছে, কত দুধ আপনাকে আপনার মা পান করাইছে, কত পায়খানা প্রস্রাব আপনার মা আপনার পরিষ্কার করছে। আজকে আপনার মা নাই, আপনার মা কবরে চলে গেছে, যাওয়ার সময় কিছু নিতে পারে না, শুধুমাত্র 5টা কাপড়ের থেকে দিন হয়ে আপনার আমার মা চিরকালের জন্য বিদায় নিয়ে চলে গেছে। এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমার মা যেমন 5টা কাপড়ে থেকে দিন হয়ে অন্ধকার কবরে চলে গেছে, একদিন আমাকেও এমন ভাবে চলে যেতে হবে। আমিও থাকতে পারবো না, আমাকেও। তিনি যখন গুরুস্থানে যাইতেন, এই যে আপনাদের বাড়ির পাশেই গুরুস্থান, এই গুরুস্থানের মধ্যে যখন হযরতে আলী যাইতেন, আলী যায় যে গুরুস্থান বাসীকে একটা ওয়াজ করতেন, বড় চমৎকার ওয়াজ, যেটা আমরা যারা জিন্দা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। হযরতে আলী গুরুস্থানে গিয়ে বলতেন, ইয়া আহলাল কুবুর,
কবরবাসীরা, এ কবরবাসীরা, আমওয়ালুকুম কুসিমাত ওয়া আওলাদুকুম হুররিমাত ওয়া দিয়ারুকুম সুকিনাত ওয়া আজওয়াজুকুম যুফিজাত।